আসসালামু আলাইকুম। তরুণদেরকে অনেক ধন্যবাদ। আমি ফেসবুকে গতকালকে ট্রোল হচ্ছে কোকের যে লেটেস্ট বিজ্ঞাপন এটা নিয়ে। তরুণদের আমি মন থেকে দোয়া করি যে তরুণরা সত্যটা এখন জানে, সত্যটা বোঝে। কোনো ইমোশনাল মার্কেটিং দিয়ে কাজ হবে না। যে জায়গায় আমরা টোটাল মুসলিম জাতি একটা উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জাতি একটা উম্মাহ। এর কোথাও যদি কোনো কাঁটার আঘাত লাগে তাহলে সমস্ত শরীর জর্জরিত হয় এবং সব জায়গায় ব্যথা অনুভব করে। ফিলিস্তিনের ভাই বোনরা আমাদের উম্মার পার্ট, আর তারা আমাদের ভাই বোন। তাদেরকে ইসরায়েল যেভাবে অন্যায়ভাবে বেদখল করেছে এবং তাদের উপর যে অন্যায় অত্যাচার চালাচ্ছে, এরই প্রতিবাদে কিন্তু মুসলিম বিশ্ব এটাকে কোককে বয়কট করেছে এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশের তরুণদের আমি দোয়া করি মন থেকে, তারা সবাই এটাকে বয়কট করেছে। ধন্যবাদ তরুণরা, তোমাদের সবাইকে। তোমরা রিয়েলাইজেশনটা বুঝেছো কোককে কেন বয়কট করা উচিত। আমি আজকে কিছু পয়েন্ট তুলে ধরবো খুব সংক্ষেপে, তাহলে তরুণদের জন্য আলো ক্লিয়ার হবে। একটা তো হচ্ছে আমাদের রিলিজিয়াস ইস্যু এবং যেটা হচ্ছে মেইন ইস্যু। 90% ইস্যু হচ্ছে এটা যে আমাদের গাজায় মুসলমান ভাই বোন, আমাদের নিরীহ শিশু, তাদের উপর অত্যাচার চলতেছে এবং তাদেরকে সাপোর্ট এবং ফাইন্যান্সিং করছে কোকাকোলা। এটার লিগাল অনেকগুলো প্রুফ আছে, এগুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রায় 2-3 বছর আগে কোকাকোলা একটা ক্যাম্পেইন করেছিল তাদের ওয়েবসাইট থেকে, যেখানে কাস্টমাইজ ওয়েতে আপনি কোকাকোলা অর্ডার করতে পারবেন। নিজের নাম, বউয়ের নাম, দলের নাম, যা খুশি তাই দিতে পারবেন। শুধু দিতে পারবেন না ফিলিস্তিনের নাম। চিন্তা করুন কি তাদের প্ল্যান ছিল। ইসরায়েল লিখে কিন্তু আবার কাস্টমাইজ মডেল অর্ডার করতে পারবে। তাহলে দেখেন কারা সাপোর্ট করছে। তখন দুনিয়া জুড়ে এটা তুমুল সমালোচনার ঝড় উঠেছিল। বাংলাদেশে যে রিসেন্টলি যে কমার্শিয়ালটা প্রচারিত হয়েছে সেটা দেখলাম, বেশ ইন্টারেস্টিং। তারা বর্তমানে ফিলিস্তিন নামটা তুলতে বাধ্য হচ্ছে। এবার কিন্তু তারা ইসরায়েল নামটা এড়িয়ে গেল। একেই বলে বয়কটের খেলা। ফ্যাক্টরি আছে ফিলিস্তিনের মানুষের দখল করা জমি, আর এতে করে তাদের অপরাধ, লেগে থাকা রক্তের দাগ মুছে যায় না। ইন্ডিয়া কোম্পানি 200 বছর আমাদের দেশে রাজত্ব করেছে, আমাদেরকে রাজা থেকে দাস বানিয়েছে। যে দাসত্বের বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। তাদের কোম্পানি বা ফ্যাক্টরি আমাদের দেশে ছিল, দ্যাট ডাজ নট মিন যে তারা আমাদের ভাই ব্রাদার। একটা কোম্পানি কোথায় অবস্থিত তাতে কিছু যায় আসে না। তরুণরা এটা খেয়াল রেখো তোমরা। তারা মার্কেটিং ক্যাম্পেইন করে দিনের পর দিন তাদের সমর্থন যোগাচ্ছে। এদের লাভ্যাংশ কাদের পকেটে যাচ্ছে, তারা এটা দিয়ে কি করছে, এর শেয়ার হোল্ডার কারা, একটু আমরা ঘেটে নেই। 1 নম্বর, কোকা কোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হচ্ছে ওয়ারেন বাফেট। এই লোক তার আর্থিক প্রভাব ব্যবহার করে ইসরায়েলকে উল্লেখযোগ্যভাবে সমর্থন করে আসছে। তার কোম্পানি বার্কশায়ার ইসরায়েলের কোম্পানি ইস্কার 80% শেয়ার 4 বিলিয়নে, এবং 2013 সালে বাকি 20% শেয়ার 2 বিলিয়নে বাফেট ইসরায়েল বন্ডসকে ব্যাপকভাবে প্রমোট করেন। এছাড়া এই লোক বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেই $400 মিলিয়ন ডোনেশন দিয়েছেন। তার ভাষ্য মতে, আমি ইহুদি নই, ইসরায়েল আমাকে আমেরিকার জন্মের পরের সময়ে কথা মনে করিয়ে দেয়। এখানকার মানুষ দৃঢ় সংকল্প, বুদ্ধিমত্তা, উদ্যোগ ও অসাধারণ। আমি এই ইসরায়েলের অর্থনীতির উপর ভরসা রাখি। এটা কি বলেছেন ওয়ারেন বাফেট। কোক কাদের, এটা বোঝাতে কোকাকোলা কোন দেশে সার্চ না দিয়ে এর সবচেয়ে বেশি শেয়ার কার এবং ইসরায়েল নিয়ে তার স্টান্স কি একটু সার্চ করে দেখুন। 2 নম্বর, ইসরায়েল সমর্থক। 1966 সাল থেকে কোকাকোলা ইসরায়েলদের দৃঢ় সমর্থক। 3 নম্বর, ইসরায়েল কর্তৃক সম্মাননা। 1997 সালে ইসরায়েল সরকারের অর্থনৈতিক মিশন কোকাকোলাকে প্রায় 30 বছর ধরে তাদেরকে অর্থনৈতিকভাবে সমর্থনের জন্য সম্মাননা প্রদান করেন। 4 নম্বর, আমেরিকান ইসরায়েল চেম্বার অব কমার্স অ্যাওয়ার্ড। কোকাকোলা এই পুরস্কারগুলোকে স্পন্সর করে, যা ইসরায়েলের অর্থনীতিতে অবদান রাখা কোম্পানিগুলোকে সম্মাননা প্রদান করে। কোকাকোলা, চিন্তা করেন। 5 নম্বর, এই প্যাকের সমর্থক। 2009 সালে কোকাকোলা একটা পুরস্কার স্পন্সর করে, যা এই প্যাক এর লবিং এর জন্য দেওয়া হয়, যা জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে এবং গাজায় সামরিক হামলা চালিয়ে দেওয়ার অনুমোদন দেওয়া হয়। 6 নম্বর, 2009 সালে কোকাকোলা বেন এলিয়েজারকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে। বেন এলিয়েজার হচ্ছে সেই ব্যক্তি যে 6 দিনের যুদ্ধের ইতিহাস তার ইউনিটের মাধ্যমে 300-এরও বেশি মিশরীয় বন্দীর মৃত্যুদণ্ড কার্যকারী করে। কোকাকোলার এই সম্বর্ধনা সে সময় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। 7 নম্বর, ফিলিস্তিনিদের জমি দখল করে সেখানে কোকাকোলার ফ্যাক্টরি স্থাপন করা হয় 1967 থেকে 91 পর্যন্ত। তাই আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকাকোলাকে বয়কট করেছে। এবার বুঝুন, কোকাকোলা আপনি গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট খাবেন নাকি বয়কট করবেন। চয়েস গোস টু ইউ। আমরা সবাই মুসলিম, আমাদের কি করা উচিত ভিডিওর মাধ্যমে আপনারা অলরেডি জেনে গিয়েছেন। আমি জানি তরুণরা সহ কোনো মুসলিম এগুলো জানার পর কেউই কোকাকোলাকে অ্যাকসেপ্ট করবে না বয়কট ছাড়া, আর আমাদের বয়কট চলতে থাকবে।
যতদিন না কোকাকোলার এই আগ্রাসনী কার্যক্রম বন্ধ না হয়। আমরা সবাই একমাত্র আল্লাহর ইবাদত করবো, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করবো না। তরুণরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে। অন্য সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আনটিল দেন সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।